প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনে তার অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত অসহায়ের আর্তি। আর তাই অন্যায়ের বিরুদ্ধে ওঠে তার কলম। তার দ্রোহের কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় আগুন, তারুণ্যকে অন্যায়ের প্রতিবাদে নিয়ে আসে রাজপথে। একই সাথে নিপীড়িতের বেদনায় জল আনে হাজারো চোখে। এদিকে জাতীয় কবির জন্মজয়ন্তীতে একদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর আপন আলোয় উদ্ভাসিত এক সত্তা কবি কাজী নজরুল ইসলাম। ঝড় ঝঞ্ঝা মহামারীতেও শির উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রে দীক্ষিত কবির বিদ্রোহী কবিতার শব্দগুচ্ছ আজও অনুপ্রেরণা। বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম কাজী নজরুল ইসলামের। কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। ডাকনাম দুখু মিয়া। নয়ন ভরা জল গো তোমার। দারিদ্র্যের কষাঘাতে শৈশবে বাধাগ্রস্ত হয় শিক্ষা জীবন। জীবিকা তাকে দেখায় জীবনের নানা রং। লোকশিল্পের জগৎ তাকে নিয়ে যায় কবি জীবনে। কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি আহা কি মধুর স্বর। ইসলামী সঙ্গীত, হিন্দু ভক্তিগীতি, অপার্থিব প্রেমরসে সিক্ত কবির অনবদ্য সৃষ্টি। উনি ৪,৫০০-এর বেশি প্রায় গান লিখে ফেলেছিলেন এবং নানান আঙ্গিকে ভজন লিখেছেন। ইসলামী সঙ্গীত যেটা কোনোদিন হয়নি সেটা কাজী নজরুল ইসলাম লিখলেন এবং তারপরে লিখলেন শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত একজন মুসলিম হয়ে যেভাবে লিখলেন সেভাবে আর কোনো কবি লিখতে পারেননি পরে। লিচু চোর, খুকি ও কাঠবিড়ালি কবিতা কি কেবল শিশুতোষ নাকি কোনো দার্শনিক উচ্চারণ? বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি পাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। 1917 সালে কাজী নজরুল ইসলাম যোগ দেন সেনাবাহিনীতে। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। অগ্নিবীণা হাতে প্রবেশ, ধূমকেতুর মতো প্রকাশ। ছিলেন রাজনীতিক, ব্রিটিশ বিরোধী সংগ্রামে ছিলেন অগ্রসেনানী। কারাবন্দী হয়ে লেখেন রাজবন্দির জবানবন্দি। গান তো আছেই, কবিতাও লিখেছেন তিনি। বিদ্রোহী কবিতা লিখে দেখুন তখনকার সময় স্বদেশী আন্দোলনকারীদের মুখে ভাষা জুগিয়েছিলেন এবং তাদের সাহস জুগিয়েছিল যে স্বদেশী আন্দোলনে যোগদান করে নিজের দেশমাতৃকে কীভাবে উদ্ধার করা যাবে। মধ্যবয়সে পিক্স রোগে আক্রান্ত হওয়ার পর থেমে যায় কবির কলম। 1972 সালে কবিকে নিয়ে আসা হয় বাংলাদেশে। সৃষ্টি সুখের উল্লাসে কবি যা কিছু সৃষ্টি করেছেন তা কালোত্তীর্ণ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।